যে সরকারের অন্তর্বর্তী সরকারের প্রায় 4 মাস হতে চলল। মহাকালের সময় এটি হয়তো বড় সময় নয়, কিন্তু এই সরকারের এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় সরকার পার করেছে। অনেকগুলো ঘটনা ঘটেছে, কিন্তু কোনো ঘটনা একেবারে সচিবালয়ে আপনি যদি আনসার বিদ্রোহ থেকে শুরু করে সর্বশেষ চিন্ময়ের ঘটনা, তার মাঝখানে অটোরিক্সা চালকদের ভেতরে কারা ঢুকেছে, সেসব বিষয়ে সরকারের যে ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যবস্থা, সেটি তো আপনারা দীর্ঘ সময় রাজপথে আন্দোলন করা মানুষ, আপনি নেতৃত্ব দিয়েছেন সর্বশেষ, এখনও আপনার গণতন্ত্র মঞ্চের নেতা হিসেবে আপনি কিন্তু সেগুলো করছেন, আপনার আন্দোলন থেকে এখনও সরেননি। কিন্তু কি দেখেন সরকারের অবস্থা বা সরকার কি করছে? আমি একটা কথা সবার উদ্দেশ্যে প্রথমে বলি, যেটা আমি ধরেন 5 আগস্টের পর থেকেই বলছি। 4 তারিখেও আমরা বুঝি নেই যে এরকম একটা পরিবর্তন হয়ে যাবে। ভেতরে পরিবর্তনের এই ক্রিয়াটা এতই ভালোভাবে হয়েছে মানুষের মধ্যে, আমরা টেরই পাইনি। 1। 2 নম্বর হচ্ছে যে এটার পরেই মানুষের মধ্যে আকাঙ্ক্ষাটা কি নতুন বাংলাদেশ, মানে কোয়ালিটেটিভলি অ্যাবসলিউটলি ডিফারেন্ট আগে যেটা ছিল। তো আপনি ওই রকম একটা দেশ যদি গড়তে চান, তার মানে আপনার অ্যাপ্রোচও তো চেঞ্জ হয়ে যাবে। ওই যে জেন জেডের কথা আসছে না, আমি তো দেখি যে এই জেনারেশন অনেক ল্যাঙ্গুয়েজ আমি বুঝি না, তারা আমাদের আন্দোলনের বহু ভাষা বদলে দিয়েছে। মানে একটা কর্মসূচির ভাষা চেঞ্জ হয়ে গেছে, বক্তৃতার ভাষা চেঞ্জ হয়ে গেছে। আমরা যে ভাষায় বক্তৃতা করতাম সেই ভাষায় বক্তৃতা চলছে না। মানে আমি বোঝাতে চাইছি সব কিছুর মধ্যেই নতুনত্ব খোঁজার একটা সময় হয়েছে। আমি এরকম বলছি যে সব পুরাতন ফেলে দেবো, এরকম করে তো হয় না। কিন্তু ডক্টর ইউনূস যখন বলেন যে আমাদের একটা ইনক্লুসিভ সোসাইটি করতে হবে, এটার মানে উনি ব্যাখ্যা করলে ভালো হতো। উনি যখন বলেন বাংলাদেশ হবে একটা ফ্যামিলি, তার মানে কি? এই ফ্যামিলি থেকে আওয়ামী লীগের লোকও থাকবে? কি মনে হয় যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ইনক্লুসিভ সোসাইটি, বাংলাদেশ হবে একটা পরিবার, সেই পরিবারে কি যারা ছাত্র জনতার প্রায় 2000 শিশু কিশোরদের রক্তের উপর দিয়ে যে দেশ মানে দ্বিতীয়বার মুক্ত হয়েছে, এখনও হাসপাতালে অসংখ্য মানুষ যারা আর জীবনে এই 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 পরিবর্তিত বাংলাদেশ তারা দেখতে পাবে কিনা, তারা হাসপাতালে এখন চিকিৎসাধীন আছেন। এই বিষয়ে সরকার কি অবস্থা, কি ফ্যামিলির, সেই ফ্যামিলির মধ্যে কি সেই পতিত স্বৈরাচারের তারা থাকবে? ধন্যবাদ আপনার প্রশ্নটার জন্য। সরকার বলেছেন যে কিছু সিদ্ধান্ত রাজনৈতিক, সেই সিদ্ধান্ত আসলে আওয়ামী লীগ থাকবে কিনা ইনক্লুসিভ সোসাইটিতে, এই সিদ্ধান্তটা আসলে মান্না ভাইদেরকে নিতে হবে। ওনারা রাজনীতিবিদ, রাজনৈতিক দলের প্রতিনিধি, ওনাদের সাথে সরকারের আলোচনা হয়েছে। আমি যতদূর জানি আগামী সপ্তাহে আবার আলোচনা হবে। সেই আলোচনায় আমরা আশা করছি মান্না ভাইও থাকবেন। ওনারা বলবেন যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। প্রশাসনিক যে সিদ্ধান্ত সেটা হচ্ছে বিচার। এই যে এই হত্যাকাণ্ড যারা করেছে, হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা অভিযুক্ত, তাদেরকে গ্রেপ্তার করা, বিচারের আওতায় আনা, সেটা হচ্ছে প্রশাসনিক কাজ, সেটা সরকারের দায়িত্ব। আমি মনে করি যে সরকার সেই দায়িত্বটা পালন করছে। বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে, বিচার কার্যক্রম চলমান আছে এবং সরকার প্রধানও কিন্তু তার বক্তব্যে বলেছেন পরিষ্কারভাবে যে এই বিচার হতেই হবে। শুধু এই বিচার না, জুলাই হত্যাযজ্ঞ না, জুলাই হত্যার যজ্ঞের আগেও এই গত 15 বছর যে নানা ধরনের গুম, হত্যা, নির্যাতন, অপহরণ, আরও যত ধরনের অপরাধ আছে, সবগুলো অপরাধের বিচার করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সরকার প্রশাসনিকভাবে এই কাজটা শুরু করেছে এবং কাজটা চালিয়ে যাচ্ছে, কাজটা করতে চায়। কিন্তু রাজনৈতিক যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা দেশের রাজনীতিবিদরা নেবেন। সেটা সরকার প্রধান আগেও বলেছেন, এখনও বলছেন। আমিও এই মুহূর্তে, আমিও আপনার এই অনুষ্ঠানে বসেই, মান্না ভাই আছেন, উনি খুবই অভিজ্ঞ মানুষ, ওনার কাছে এই জিনিসটা আসলে জানতে চাচ্ছি যে তাদের থাকা উচিত কিনা। যদি থাকা উচিত না হয় তাহলে ওনারাই এটা স্পষ্ট করে বলুক ওনাদের বক্তব্যটা। আমি একটু বলি, বিষয়টা হচ্ছে মাঝখান থেকে কথাটা আরেক দিকে চলে গেছে। আমি অন্য জিনিসে এইম করার চেষ্টা করছি। সেটা হচ্ছে কি, এই যে ধরেন ট্রানজিশন ফ্রম ফ্যাসিজম টু ডেমোক্রেসি, এইটা কি একটা ডেমোক্রেটিক ওয়েতে হবে নাকি কোয়ার্সিভ ওয়েতে হবে? 2 রকমই হতে পারে। কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধ করে ঘটনা এত বড় জার্মানি, তারপরে ইতালির উদাহরণ তো আছে, এখন পর্যন্ত চলে না। কাজে আপনি যদি কেউ যদি বলে যে না ব্যান ট্যান করার মধ্যে নেই, ওইটাই যে একমাত্র পদ্ধতি সেটা বলছি না। কিন্তু আমি বলছি যে ডক্টর ইউনূসের সরকার সম্ভবত, অন্তত ডক্টর ইউনূস সম্ভবত বুঝে এই চ্যালেঞ্জটা নিচ্ছেন যে উনি এই ট্রান্সফরমেশনটা ডেমোক্রেটিক্যালি করতে চান, গণতান্ত্রিক মৌলিক অধিকারগুলোকে বহাল রেখেই করতে চান।
যদি করতে পারেন, দ্যাট ইজ অ্যান এক্সাম্পল ইন হিস্ট্রি, আমি এটা মনে করি। মানে যদি উনি এটা ব্যাখ্যা করে আমাকে ডেকে বলেন যে আমি এইভাবে করতে চাই, কি করো, আমি অল আউট সাপোর্ট তাকে দেবো, কিন্তু উইদাউট নোয়িং তা আমি করতে পারবো না। ওই জায়গাতে উনি ওই কমিউনিকেশনটা করছেন না। ধরেন আওয়ামী লীগকে রাখবেন বা রাখবেন না, ওইটা কিন্তু আলোচনার ব্যাপার না। আমার কাছে বরঞ্চ মনে হয় এই ব্যাপারে ডক্টর ইউনূস অনেকের চাইতে অনেক বুদ্ধিমত্তার সাথে কাজ করছেন। সেটা কীরকম, উনি এই যে মানে সরকার যেমন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এটা নিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তো ওইখানে যদি মামলা অ্যাডমিট হয় তাহলে শেখ হাসিনা ইন্ডিয়া থাকতে পারবে না, যদি কল করে থাকতে পারবে না। তো যে শেল্টারটা আছে ওইটাই থাকবে না। এবং উনি যখন বলছেন যে এই হত্যাগুলোর বিচার না করার আগে পর্যন্ত আমি তো এই পরিপূর্ণ ডেমোক্রেসিতে যেতে পারবো না, তার মানে উনি আরও কিছু এম করছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে ওনার বিষয়টা পুরা উনি না নিজে ব্যাখ্যা করছেন, না তার কোনো স্পোক্স পারসন আছে। কোনো একটা ঘটনা ঘটছে তখন এক এক উপদেষ্টা এক এক রকম বলছেন, কেউ মুখপাত্র যে তিনি বলবেন যাতে আমরা সবাই মিলে বুঝতে পারি। সো আমার বক্তব্যটা হচ্ছে এটা অবশ্যই একটা পথ হতে পারে যে আমি ঠিকই গণতন্ত্র প্রতিষ্ঠা করব, কিন্তু মারপিট করে না, গায়ের জোরে না, আমি পারসিউ করে এবং আমি সবাইকে উইন করেই এটা করতে চাই। করতে পারলে আমি আবার বলি নাথিং লাইক দ্যাট। এবং ডক্টর ইউনূসের যে স্ট্যাচারটা ছিল বা এখনও আছে, সেইটা দিয়ে উনি ওইদিকে যাওয়ার মতো জায়গায় যাবেন। কিন্তু আমাদের দেশটা তো খুবই বিভাজিত দেশ। আমাদের ওপিনিয়নগুলোকে আপনি একসাথে নিয়ে আসবেন। এই যে কনস্টিটিউশনের পরে এত বিতর্ক চলছে, একজন বললে আমি ইসলামিক কনস্টিটিউশন চাই, আরেকজন বললে আমি সেকুলার কনস্টিটিউশন চাই, এটা তো কোনো পয়েন্টে মিট করে না। কোথায় নিয়ে যাবেন? এই রকম আপনার 100টা পয়েন্ট থাকবে, মিলবে না একটার সাথে আর একটা। এগুলো একদম শুরু থেকে যদি আপনি ডিসকোর্সের মধ্যে দিয়ে কমাতে কমাতে চেষ্টা করতেন তাহলে হতো, কিন্তু তারা এরকম করছে না। আমরা ডিসেম্বর জানুয়ারিতে একটা প্রেস করব, তারপরে আলোচনা শুরু হবে। তাই সেটাও আবার কি যিনি লিখবেন উনি আলোচনা করবেন না, লেখাটা লিখেছেন আপনি, আমার সাথে উনি বোঝাবেন উনি, এরকম করে আসলে আমি খুব ডিফিকাল্ট মনে করি। এরকম করে হবে কি আপনি দেখা যাবে সেটা কীরকম। সো আমাদের সাথে যে বসবেন সেখানে শুধু আওয়ামী লীগের ইস্যু নয়, ইস্যু তো অনেকই আছে। এখন ইস্কনকেও নিষিদ্ধ করার কথা বলছে, কীরকম মজার ব্যাপার দেখেন, তার তো কোনো রেজিস্ট্রেশন নাই, তো আপনি কী করবেন? হ্যাঁ বলতে পারে তো ছাত্রলীগের তো রেজিস্ট্রেশন ছিল না, সেটাও তো ব্যান করেছেন। সার্বিকভাবে মূল কথা হচ্ছে রাজনীতিকে দিয়ে, আপনি রাজনীতি যদি মোকাবেলা না করতে পারেন, তাকে পরাজিত করতে না পারেন, নিজে জিততে না পারেন, তাইলে নিশ্চয়ই শুধুমাত্র সরকারের নিষেধাজ্ঞা দিয়ে হয় এটা আমি মনে করি না, কেউই মনে করবে না। কিন্তু আপনি সেই রাজনীতি দিয়ে কি করতে পারছেন সেটাও কিন্তু আমাদের কাছে পরিষ্কার হচ্ছে না। সেটা যদি হয় তাইলে আমরা যে নতুন বাংলাদেশ গড়বার কথা ভাবি, যেটার সবচেয়ে বড় যে একটা কালচার তৈরি করা, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কোনো সংস্কারের ব্যাপার আছে কি? কোনো এজেন্ডাই নেই। পার্টিগুলো নিজেরা কোনো এজেন্ডা নিয়েছে, তারা এজেন্ডা নিতে যাবে কেন? দে আর কমফোর্টেবল উইথ হোয়াট এভার ইজ, বা যা যাচ্ছে সেটাতে তারা কমফোর্টেবল আছে। এগুলোতে আপনি কোনোটাই একটা টার্মস অফ রেফারেন্সে আনতে পারেনি। সেই জন্য সব মিলে আমি বলছি যে হোল প্যাকেজটা চিন্তা করে ফিলসফিক্যালি যদি বলতেন, আমেরিকান কনস্টিটিউশন লিখবার সময় 3টা 4টা 5টা থিসিস হয়েছে ওইটার উপরে। আমাদের এখান থেকে কোনো ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ হচ্ছে না। আমরা কনস্টিটিউশনের উপরে পৃষ্ঠার পর পৃষ্ঠা প্রবন্ধ লেখা হচ্ছে, যে তা তো হচ্ছে না। ওই টক শোর মধ্যে যেগুলো হচ্ছে আর নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, ওইটারই আপলিফ্ট হওয়া দরকার বলছি। না, আসলে এই বিষয়গুলো নিয়ে আরও পরিষ্কারভাবে আমাদের জানার, দর্শকদের কাছে আরও পরিষ্কার হওয়া উচিত যে সরকারের কাছে, সরকারের এই অন্তর্বর্তী সরকারের প্রতি একে দল মত মানে আওয়ামী লীগ এবং তার দোসর ছাড়া মানে সকল ধর্মের মানুষই, আমি বলবো সকল মতের মানুষ, সাধারণ মানুষ, একে কৃষক শ্রমিক জনতা, সবার এত সমর্থন থাকার পরেও সরকারের কাজকর্মের মধ্যে তাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে অনেক মানুষের মধ্যে সন্দেহ সংশয় তৈরি হচ্ছে কেন?